সবচাইতে ঘৃণিত, সবচাইতে বড় এবং অপছন্দনীয় গুনাহ শিরক। আর সেই শিরিক করার জন্য হিন্দুদের মূর্তি ওই দুবাই শহরে তারা স্থাপন করেছে। নাউজুবিল্লাহ। এমন বৃষ্টি হয়েছে, সে বৃষ্টির কারণে পুরো দুবাই শহরটাকে ডুবে ফেলে দিছে। এবং তারা ওখানে যে উন্নত মানের বাড়িঘর, এই দুনিয়াবি এখন বর্তমান আধুনিক প্রেক্ষাপটের আলোকে মানে নিজেকে সংরক্ষণ রাখার জন্য ভালো থেকে ভালো, মজবুত থেকে মজবুত এবং সুখ শান্তিতে থাকার জন্য যত কিছু প্রয়োজন সব কিছু তারা করেছে। কিন্তু এক জায়গায় বৃষ্টি দিচ্ছেন না, আর এক জায়গায় বৃষ্টি দিয়ে ডুবা দিচ্ছেন। তারপরে মানুষ বুঝতেছে না যে যারা ডুবতেছে তারাও বুঝতেছে না বৃষ্টি কে দিল, আর যারা বৃষ্টি পাচ্ছে না তারাও বুঝতে পারছে না যে বৃষ্টি কার কাছ থেকে আসবে। বড় দুঃখের বিষয়। আত্মাহারিক টিভি, ওহির আলোই উদ্ভাসিত জীবনের জন্য। আজকে বাংলাদেশে অনাবৃষ্টি, তাই নাকি? বৃষ্টি হচ্ছে না। আর গত কয়েকদিন আগে কি হলো? দুবাই এমন বৃষ্টি হয়েছে, সে বৃষ্টির কারণে পুরো দুবাই শহরটাকে ডুবে ফেলে দিছে। কথা বলেন, কিছু বুঝলেন? এটা কি এমনি হয়েছে? রব আছেন, আমাদের রব কি? তিনি পরিচালক। এক জায়গায় বৃষ্টি দিচ্ছেন না, আর এক জায়গায় বৃষ্টি দিয়ে ডুবা দিচ্ছেন। তারপরে মানুষ বুঝতেছে না যে যারা ডুবতেছে তারাও বুঝতেছে না বৃষ্টি কে দিল, আর যারা বৃষ্টি পাচ্ছে না তারাও বুঝতে পারছে না যে বৃষ্টি কার কাছ থেকে আসবে। বড় দুঃখের বিষয়। এখানে একটা শিক্ষণীয় বিষয়, সেটা হলেই শোনেন, দুবাই শহর বিশ্বের একেবারে অন্যতম মানে ধনী শহরের মধ্যে একটি শহর। ভালো করে শোনেন। আর একটি কথা শোনেন, সেটা হলে এই দুবাই শহরে কৃত্রিম বৃষ্টি বর্ষণের জন্য তারা কিন্তু ব্যবস্থা করে নিয়েছে। বৃষ্টি যদি না হয় তাহলে তারা কৃত্রিম আকারে বৃষ্টি বর্ষণ করাবে। এবং তারা ওখানে যে উন্নত মানের বাড়িঘর, এই দুনিয়াবি এখন বর্তমান আধুনিক প্রেক্ষাপটের আলোকে মানে নিজেকে সংরক্ষণ রাখার জন্য ভালো থেকে ভালো, মজবুত থেকে মজবুত এবং সুখ শান্তিতে থাকার জন্য যত কিছু প্রয়োজন সব কিছু তারা করেছে। কিন্তু বৃষ্টি তারা বর্ষণের ব্যবস্থাও করেছে। আল্লাহ দেখিয়ে দিল, যতই পরিকল্পনা করো অমাকার আল্লাহ, তারা পরিকল্পনা করবে আর তাদের পরিকল্পনা নস্যাৎ করে দিতে হবে আল্লাহ তাআলা ইচ্ছা করলে। ঠিক আছে, তুমি বৃষ্টি বর্ষণ করাতে পারো, আর আল্লাহ পাক চাইলে নিচে থেকেও বৃষ্টি দিতে পারে না? তাহলে দেখেন, যেই দেশে বৃষ্টি হয় না সেই দেশে বৃষ্টিতে ডুবে ফেলে দিচ্ছে। আর যেখানে বৃষ্টি ছাড়া আমাদের কোনো ফসলই উৎপাদন হবে না, আমাদের দেশটা হলো ফসলমুখী দেশ, আর সেখানে আল্লাহ পাক বৃষ্টি দিচ্ছে না। কারণটা হলেই লাআল্লাহুম ইয়ারজিউন, মানুষ যেন তার রবকে চিনে। দুঃখের বিষয়, এত বড় বালা মুসিবত আসার পর থেকেও আমরা মুখে বলেছি যে আল্লাহ দিকে ফিরে দেওয়া দরকার, কিন্তু আমাদের আমলের মধ্যে এখনো কোনো পরিবর্তন আসে নাই। আর একটি কথা, সেটা হলে দুবাই কি কাফের দেশ? মুসলিম দেশ। আল্লাহু আকবার। আর সেই দেশে আল্লাহর যে প্রকাশ্যে নাফরমানি হয়, আল্লাহ পাক যেই দেশকে মুসলিমদের নিয়ন্ত্রণে নিয়ে এসেছিল, আর সেই দেশে আল্লাহর মানে সবচাইতে ঘৃণিত, সবচাইতে বড় এবং অপছন্দনীয় গুনাহ শিরক। আর সেই শিরিক করার জন্য হিন্দুদের মূর্তি ওই দুবাই শহরে তারা স্থাপন করেছে। নাউজুবিল্লাহ। হয়তো আল্লাহ পাক তাদেরকে দেখায় দিচ্ছে যে তুমি রবকে চিনার পরেও তুমি কিভাবে নাচিন হলে, রবকে চেনার পরেও তুমি কিভাবে মুখটাকে ফিরিয়ে নিলে, তুমি রবের ক্ষমতা জানার পরেও তুমি নিজেকে নিরাপদ কিভাবে মনে করছো। আজকে ছোট্ট আযাব দিয়েছে, কালকে আল্লাহ পাক এর চাইতে বড় আরো আযাব দিয়ে সতর্ক করতে পারে। আল্লাহ যাকে ভালোবাসে তাকে সতর্ক করে দেয়। অতএব যদি সতর্ক হই, তা আমাদের জন্য লাভ। আমাদের বাংলাদেশি মুসলিম ভাইরা আমাদেরকে সচেতন হতে হবে, আমাদের দেশ তো এমনিই গরিব দেশ, আর তার মধ্যে এই ধরনের আযাব যখন আমাদের মধ্যে আসতেছে, এই আযাব আল্লাহ ছাড়া আমাদেরকে কেউ তুলতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সকল দেশের মুসলিম ভাই যারা আছে তাদেরকে প্রকৃত ইসলাম বোঝার তৌফিক যেন আল্লাহ দান করেন। আমরা যেন আমাদের রবকে চিনতে পারি, আমাদের রবের দিকে যেন ফিরে আসতে পারি। আল্লাহ পাক যেই উদ্দেশ্যে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, আমরা যেন সেটা বুঝতে পেরে সেই পথে চলতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। এবং দুনিয়ার যত বারামুলি মুসিবত আছে, আল্লাহ পাক এই বড় বড় বালা মুসিবত আল্লাহ পাক যেন আমাদের কাছ থেকে সরিয়ে নিয়ে যায়। আমাদের দেশ অত্যন্ত দরিদ্র দেশ। আল্লাহ পাক এখানে যে অনাবৃষ্টির কারণে আমাদের যে কষ্ট হচ্ছে, প্রচন্ড গরম, আল্লাহু আকবার। এই গরমটা কেন আছে পৃথিবীতে? আল্লাহ রাসূল বলছেন, গরমের সময় প্রচন্ড গরমের কারণটা হলো জাহান্নামের একটা নিঃশ্বাস। জাহান্নাম আল্লাহ রাসূল কাছে অভিযোগ করতেছে, আমার এক অংশ আর এক অংশকে খেয়ে ফেলে দিচ্ছি। রাসূল বলছেন, দুটা নিঃশ্বাস ফেলা,
শীতের সময় একটা নিঃশ্বাস, গরমের সময় একটা নিঃশ্বাস। রাসূল বলছেন যে প্রচন্ড শীত পড়ে ওই এক নিঃশ্বাসের প্রভাবের কারণে, আর যে প্রচন্ড গরম হয় সেটাও গরম নিঃশ্বাসের কারণে। জাহান্নামের এই এক নিঃশ্বাসে যদি এরকম গরম হয়, খরা হয়ে যায় সারা দুনিয়ায়, তাহলে সেই জাহান্নামের অবস্থা কি হবে? আল্লাহ যেন আমাদেরকে উপদেশ গ্রহণ করা তৌফিক দান করেন। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।